মার্কেট ছিল না, আমি হেঁটে আসতাম। গুড মর্নিং, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, রাধে রাধে। কি ভাই লোক, ভালো তো? বাড়িতে বলে আমার কথা। অনেকদিন পর আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম, একটা ফুল ডে ভ্লগ নিয়ে। তাই বেশি সময় নষ্ট আর করবো না, ভ্লগটাই শুরু করা যাক। হে গাইজ, দিস ইজ মি, ইয়ার আনিশ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অনিশ ভ্লগস। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমরা সবাই জানি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে আরেকটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজো। তাই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ইংলিশ ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে। রাস্তায় বেরোলে যেদিকেই দেখবে সেদিকেই কাপেলস 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 ছড়াছড়ি। আর একটা কথা, এত ভ্যালেন্টাইন্স ডের মাঝখানেও আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, যেটা আজকের দিনে আরেকটা জিনিস আমাদের ঘটেছিল। সেটা হচ্ছে 2019 সালের আজকের দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে 40 জন আমাদের বীর জওয়ান শহীদ হয়েছিল টেররিস্ট অ্যাটাকে। একটা সুইসাইড বম্বিং করা হয়েছিল, যে বম্বিংটায় আমাদের 40 জন জওয়ান বীরগতিপ্রাপ্ত হয়েছিল। তো তাদের ফ্যামিলির যে কষ্টটা, সেই কষ্টটা আমরা হয়তো ফিল করতে পারবো না, কেউই আমরা ফিল করতে পারবো না। বাট হ্যাঁ, তাদেরকে শ্রদ্ধা আমরা জানাতে পারি। তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, মন থেকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে, কেন কি আজকে ওদের জন্য আমরা এখানে সুরক্ষিত রয়েছি। আমি যে ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তোমরা যে রয়েছো, ঘুরছো, ভ্যালেন্টাইন্স ডে, ইচ অ্যান্ড এভরিথিং যা হচ্ছে, আজকে জওয়ানরা আমাদের জন্য বর্ডারে দাঁড়িয়ে আছে। সেই জন্য আজকে আমরা আমাদের মতন করে বাঁচতে পারছি। যেদিন বর্ডার থেকে জওয়ানরা সরে যাবে, সেদিন ভেবে রাখতে পারো কি হতে পারে। তো অবশ্যই ওদেরকে রেসপেক্ট জানিয়ে, ওদের জন্য, ওদের আর ওদের পরিবারের জন্য অনেকটা শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা শুরু করি। 2 থেকে 3 বার বলে ফেললাম, ভিডিও শুরু করি। দেখো, আজকে স্পেশাল কিছু নেই সেরকম, যে স্পেশালি কিছু করতে হবে বা স্পেশাল আজকে 14 ফেব্রুয়ারি মিন্স খুব স্পেশাল নাথিং, এরকম কিছু নেই। যেহেতু আজকে সরস্বতী পুজো রয়েছে, তাই প্রথমে আমি নিজের বাড়িতে সরস্বতী পুজো করব। সরস্বতী পুজো করে একটু বেরোবো ঘুরতে। দুটো আমার মেমোরেবল জায়গা, আমার হিস্টোরিক প্লেসে যাব, মানে যেটা আমার কাছে এখনও পর্যন্ত হিস্টোরিক প্লেস, আমার কাছে এখনও পর্যন্ত মেমোরেবল জায়গা। সেটা এখন বলবো না, গিয়ে দেখাবো। তো বেশি সময় নষ্ট করবো না আর, চলো পুজোটা দিয়ে নিই। বাড়িতে সরস্বতী পুজো আমিই করি, লক্ষ্মী পুজো আমিই করি। তো দুটো পুজো কমপ্লিট করে নিই, কমপ্লিট করে ফাটাফাট রাস্তা বেরোতে হবে। চলো। তো ফার্স্ট আর সেকেন্ড আমি দুটো বলেছিলাম, যে দুটো জায়গাটা একসাথে। স্যার ভালো আছে? কোনোদিন ভোলা পসিবল না, ভোলার সম্ভাবনা না কোনোভাবেই। এটা একটা ইমোশন। স্কুল আর কলেজ, নেক্সট কলেজে যাব। প্রথমে স্কুলটা করে নিয়ে কলেজ। অনেক 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 স্টোরি জড়িয়ে আছে আমার স্কুলের পিছনে, স্কুলের সাথে। পুরো বিল্ডিং একটা ইমোশন, ফুললি ইমোশন। কি এই স্কুলে, সবারই স্কুল থেকেই একটা হাতে খড়ি শুরু হয়। প্রথম মা বাবার পর যদি কেউ পড়াশোনা শেখায়, সেটা হচ্ছে শিক্ষাগুরু। আর এই শিক্ষাগুরু পাওয়া যায় স্কুল মানে সরস্বতী পুজো, সব কিছু আসো স্কুলে। That is my school. সেটা হচ্ছে আমার স্কুলের ম্যাম, এখনও মনে রেখেছে। দুজনের সাথে আমার দেখা হলো, দুজনেই এখনও মনে রেখেছে। দ্যাটস দ্য অ্যাচিভমেন্ট।
আর ফুল ইমোশন যাই না সন্দেশ সন্দেশ আরেকজনের সাথে দেখা পাওয়া যায়। পুরোনো স্যার হচ্ছে আমাদের স্যার, যার কাছে আমি অনেক মার খেয়েছি, খুব মার খেয়েছি। আর আমি ভুলবো না, অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস, আমার ফার্স্ট ক্লাসরুম হচ্ছে এটা। ব্ল্যাকবোর্ডটা চেঞ্জ হয়েছে, ব্ল্যাকবোর্ড এখানে তখন এই গ্রানাইট পাথরের ছিল, এটা ওই স্টুডেন্ট এই হচ্ছে বেঞ্চ। ফার্স্ট ডে আমি স্কুলে এসে এখনো মনে আছে, বসেছিলাম এখনো মনে আছে। আর যত পুরোনো হয়েছে একদম লাস্ট বেঞ্চ, ব্যাক বেঞ্চে। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. আমাদের স্কুলে উপরে যাওয়ার সিঁড়ি, এই একটা সিঁড়ি, এটা দিয়ে আমি উপরের রুমে যেতাম, আর পিছনে একটা সিঁড়ি। আর একটা ইমোশন, এটা হচ্ছে আমাদের টিচার্স। যখন আমরা ছিলাম সেই সময় আমরা পুজো করেছিলাম লাস্ট ওই রুমে, দেখিয়ে দেবো ওই পাশের রুমটাতে আমরা লাস্ট পুজো করেছিলাম যখন আমরা স্কুলে ছিলাম। তখন একটা টিম ছিল, গ্যাং ব্যাং ছিল। বেশি সময় নেব না, সেকেন্ড প্লেসে যেতে হবে। সেকেন্ডটা এবার দেখাবো, সেটা অবভিয়াসলি সেকেন্ড আমার কলেজ। এবার এখান থেকে ডিরেক্ট কলেজে ঢুকবো। এটা কলেজের রাস্তা। তখন অবভিয়াসলি আমার কাছে বাইক ছিল না, আমি হেঁটে আসতাম, এই রাস্তা দিয়ে হেঁটে আসতাম। আর এই পাশ দিয়েও বেরোনো যেত, এই পাশ থেকে আসতাম, যেতাম এই পাশ থেকে, দু জায়গাতে। অনেকদিন পর আবার কলেজে ঢুকবো।
এটাও কিছু পাল্টায়নি। বিজয়, বিজয় যেখানেই থাকো তোমাকে একটু 11 নম্বর রুমে ডেকে দিচ্ছি। বিজয় যেখানেই থাকো 11 নম্বর রুমে এসে একটু যোগাযোগ করো। মাইক চলছে, ভয়েস হয়তো ক্লিয়ার আসবে না, এখানে মিউজিকও আসবে, তো তার জন্য সরি। আমি চেয়েছিলাম আজকের দিনটা আমি কী করে কাটাই তোমাদেরকে একবার দেখাবো। কলেজ ক্যাম্প এটা ছিল আমাদের এক্সাম, এটা দিয়ে উপরে যেতাম যখন আমাদের ক্লাসরুম উপরে ছিল। আর আমার ছিল কম্পিউটার সায়েন্স, আপাতত এখানটা বন্ধ আছে। ওই পাশে একটা রুম রয়েছে, ওটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের রুম ছিল, মানে রুমে আমরা ওখানে যেতাম। এটা হচ্ছে প্রিন্সিপাল রুম, কলেজ অনেকদিন পর আবার এরিয়াতে পাবো। ওই ঘোরার চেয়ারটাকে আমি বুঝতাম ম্যাগাজিন সেক্রেটারি এক্স, অবভিয়াসলি এক্স। আলমারি একই রকম হয়েছে, শুধু এসি অ্যাড হয়েছে, এসি ছিল না, এসিটা অ্যাড হয়েছে। বেঞ্চগুলো আমি যখন ছিলাম তখনই চলে এসছে। এটা একই রকম হয়েছে, শুধু ধুলো পড়ে গেছে। ক্যান্টিন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের ক্যান্টিন কাউন্টার ছিল, আমরা একবার কলেজ ছিলাম, অর্ধেক টাইম ভেতরে বসে কাটতাম, ভেতরে পুরো এটা হচ্ছে আমাদের জল ভরার জায়গা, এখান থেকে জল ফাইনালি আজকে দিনটাও শেষ হয়ে গেল। সত্যি চোখের নিমিষে দিনটা শেষ হয়ে গেল। এই জাস্ট দেখলাম শুরু হলো, এর মধ্যে শেষ। যাই হোক, দিন আসবে, দিন যাবে, এইভাবেই ক্যালেন্ডারের পাতাগুলো চেঞ্জ হয়ে যায়, বছরটাও শেষ হয়ে যায়। আর যখন ছোট ছিলাম তখন একরকম কাটতো, এখন বড় হওয়ার পর এখন একরকম অফিস প্রেশার, ওয়ার্ক লাইফ প্রেশার, লাইফের প্রেশার, সব দিক মেনটেন, এইভাবেই বছরগুলো চলে যায়। যাই হোক, আজকে দিনটা আমার কাছে খুব মেমোরেবল, খুবই মেমোরেবল। কজ অনেক বছর পর আমি আবার স্কুলে গেলাম। তোমরাও যারা এই মুহূর্তে এই জিনিসটাকে খুব রিলেট করতে পারবে, যারা এই মুহূর্তে স্কুলে পড়ছে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে, স্কুল কলেজে যারা এখন রয়েছে। আর যখন শেষ হয়ে যাবে না, তখন ভেতরে মনে হবে কি যে লাইফের একটা খুব বড় অংশ শেষ হয়ে গেল। কজ এই স্কুল, এই কলেজ, এই সময় সব নতুন নতুন জিনিস হয়ে থাকে, রাইট? আর সত্যি যখন স্কুলে গেলাম তখন একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমি, কি অনেক বছর পর আমি আবার স্কুলে গেলাম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলা হয়নি আমার স্কুলের নামটা। আমার স্কুলের নাম হচ্ছে নবপল্লী বয়েজ হাই স্কুল। আমার মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক দুটোই ওখান থেকেই। আর নেক্সট আমি গেলাম কলেজ। কলেজের নাম হচ্ছে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ, যেটা বিরাটিতে। দিনটা শেষ, খারাপ লাগছে। আর এত কিছুর মধ্যে একটা জিনিস আমাকে খুব হ্যাপি করেছে, যেটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই স্কুলের স্যাররা যাওয়ার সাথে সাথেই আমাকে চিনতে পেরে গেছে যে আমি সেই ছেলে, আমি অনিশ ভট্টাচার্যি। সত্যি মানে এটাই শিক্ষাগুরু, যারা ধরো তোমরা যখন স্কুলে পড়বে,
স্কুল থেকে যখন তোমরা পাস আউট হয়ে বেরোবে, তখন এরপর যখন তোমরা সেম স্কুলে যখন আবার ফিরবে, হতে পারে তোমাদের যে বেবি হবে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, আইদার আমার মতনই এরকম সরস্বতী পুজো বা কোনো স্কুলের প্রোগ্রাম চলে গেলাম, তো যখন স্যারেরা ডেকে কথা বলবে না, চিনতে পারবে, তখন তোমার নিজের ভেতরে একটা আলাদা, এটা বলে বোঝানো যাবে না সিরিয়াসলি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করতে হবে, অনেক সময় হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছো। যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানো কী কী করতে হয়। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটায় আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করে তাদের একটা শাউট আউট আমি দেবো, এটা আমি ভেবেছিলাম অনেকদিন ধরে, কিন্তু করতে পারছিলাম না একটু প্রেশারের জন্য, বাট এটা আমি করবো খুব শীঘ্রই। ওই ভিডিওটা চলে আসবে, তো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখো, এনজয় করো। আমিও এনজয় করলাম, আশা করছি তোমরা এনজয় করবে। যদি কোনো অংশ ভালো না লেগে থাকে সেটা আমাকে জানিও, কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করতে ভুলো না। বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।